পরিবর্তনের হাওয়ায় ভাসছে বাংলাদেশ। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন এক ভোরের সূর্য দেখল জাতি। কিন্তু এই পরিবর্তন শুধু মানচিত্রের ভেতরেই সীমাবদ্ধ নয়। সাভারের স্মৃতিসৌধ থেকে শুরু করে সচিবালয়ের অলিন্দ পর্যন্ত যে নতুন যাত্রার সূচনা হলো, তার প্রতি তীক্ষ্ণ নজর রাখছে পুরো বিশ্ব। নবনির্বাচিত সরকারের পথচলা শুরু হতেই আসতে শুরু করেছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া। প্রতিবেশী ভারত থেকে শুরু করে ওয়াশিংটন, লন্ডন আর ব্রাসেলস, সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ। গণতান্ত্রিক এই উত্তরণকে স্বাগত জানিয়ে অভিনন্দন বার্তা পাঠাতে শুরু করেছে প্রভাবশালী রাষ্ট্রগুলো, জানিয়ে উচ্ছ্বসিত সারা দেশ। তবে এই কূটনৈতিক সমীকরণের আড়ালে সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন: আন্তর্জাতিক এই সহযোগিতার বিনিময়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোনো চাপের মুখে পড়বে কিনা? রাজনৈতিক বিশ্লেষক থেকে সাধারণ জনতা, সবার দাবি একটাই: উন্নয়ন আর বিশ্ব সমর্থন প্রয়োজন, কিন্তু তা হতে হবে সমমর্যাদার ভিত্তিতে। বিদেশি শক্তির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মানেই যেন তাদের এজেন্ডা বাস্তবায়ন না হয়। জনমনে এই সংশয় জোরালো যে সহযোগিতা নিতে গিয়ে কোনোভাবেই যেন বিসর্জন দেওয়া না হয় দেশের অখণ্ডতা আর সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। নতি স্বীকার নয়, বরং মাথা উঁচু করেই এগিয়ে যাওয়ার সংকল্প চায় বাংলাদেশ। জাতিসংঘ থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন, সবার অভিনন্দনের আড়ালে মিশে আছে প্রত্যাশার চাপ। নতুন সরকারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিদেশি বিনিয়োগ আর কূটনৈতিক বন্ধুত্ব বজায় রেখেও নিজের মাটির নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা। অভিনন্দন বার্তার এই জোয়ার যেন কেবল দাবার গুটি না হয়ে ওঠে। বিশ্ব তাকিয়ে আছে, আর বাংলাদেশ প্রস্তুত নিজের শক্তিতে, নিজের স্বকীয়তায় বিশ্ব মঞ্চে বুক টানটান করে দাঁড়াতে। হুসেইন মোহাম্মদ আরমান, মাল্টিমিডিয়া ডেস্ক, প্রেস পয়েন্ট।